যে কোনো বাংলা বাক্যের দিকে তাকালে কি মনে হয় অনেকগুলো শব্দ পাশাপাশি বসে একটা মানে তৈরি করছে তাই তো কিন্তু এর ভেতরে না একটা রহস্য লুকিয়ে থাকে শব্দগুলো বিশেষ করে ক্রিয়াপদের সাথে বাকি শব্দগুলোর সম্পর্কটা ঠিক কি চলুন আজকের এই আলোচনায় আমরা সেই রহস্যটাই সমাধান করি আর ঠিক এই প্রশ্নটা নিয়েই আমরা আজকে কাটাছেড়া করব একটা বাক্যের বিশেষ্য বা সর্বনাম পদগুলো ঠিক কিভাবে তার ক্রিয়াপদের সাথে জুড়ে থাকে এই সম্পর্কটা একবার ধরে ফেলতে পারলেই পুরো বাক্যের অর্থটা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যায়। তাহলে চলুন সরাসরি আমাদের কেস স্টাডি বা বলা যেতে পারে ক্রাইম সিনে চলে যায়। বাক্যটা হলো ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে মূল অ্যাকশন বা ক্রিয়াটা কি দেখাচ্ছেন, কিন্তু এই দেখানোর কাজের সাথে ছাদ, মা, শিশু আর চাঁদ এই শব্দগুলোর রোলটা কি, কে দেখাচ্ছে, কাকে দেখাচ্ছে, কোথা থেকে, এখানেই তো আসল মজাটা। আর এই পুরো রহস্যের জট খোলার চাবিকাঠিটাই হচ্ছে কারক। একদম সহজ করে বললে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্য নামপদগুলোর যে সম্পর্ক গ্রামারের ভাষায় তাকেই বলে কারক। মানে কারকই আমাদের বলে দেয় কোন শব্দের ভূমিকাটা ঠিক কী। এখন প্রশ্ন হল এই সম্পর্কগুলো কত রকমের হতে পারে। বাংলা ব্যাকরণ বলছে মোট ৬ রকমের, মানে একটা বাক্যের মধ্যে শব্দগুলো ৬টা আলাদা আলাদা ভূমিকায় থাকতে পারে। চলুন এই ৬টা ভূমিকার সাথেই পরিচিত হয়ে নেওয়া যাক। তো এই চরিত্রগুলোকে চিনব কিভাবে? তার জন্যই তো আছে আমাদের এই ডিটেকটিভ টুলকিট। দেখুন, প্রত্যেক কারকের জন্য একটা করে প্রশ্ন বাঁধা আছে। ক্রিয়াপদকে শুধু সঠিক প্রশ্নটা করতে হবে, আর ব্যাস উত্তর হাজির, কারক ক্রমশখাস। ওকে, টুলস তো রেডি। এবার তাহলে আমাদের মূল বাক্যটার ইন্ট্রোগেশন বা জেরা পর্ব শুরু করা যাক, তাই না? তাহলে আমাদের প্রথম প্রশ্নটা সরাসরি ক্রিয়াপদকে। এই যে দেখাচ্ছেন, কাজটা ঠিক কে করছে? কে? একদম সোজা উত্তর, মা। আর ব্যাকরণের ভাষায় যে কাজটা করে সেই তো কর্তা, মানে কর্তৃকারক। তাহলে দেখুন, আমাদের প্রথম ক্লু কিন্তু পেয়ে গেলাম। বাক্যের কর্তা হলেন মা। আচ্ছা, এবার একটা প্যাচালো জায়গায় আসি। দুটো কারক আছে, কর্মকারক আর করণকারক, যে দুটো নিয়ে প্রায় সবারই একটু গণ্ডগোল লেগে যায়। মানে যার ওপর কাজটা হচ্ছে আর যা দিয়ে কাজটা হচ্ছে, এই দুটোকে আলাদা করাটা খুব জরুরি। পার্থক্যটা কিন্তু খুবই সহজ। কর্মকারক মানে হল কাজটা কার ওপর হচ্ছে, এর জন্য প্রশ্ন হবে কি বা কাকে। আর করণকারক মানে কাজটা কি দিয়ে হচ্ছে, মানে যন্ত্র বা উপায়টা কি। চলুন উদাহরণ দেখি, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। ছেলেরা ফুটবল খেলে, প্রশ্ন করুন কি খেলে, উত্তর ফুটবল, এটা কর্মকারক। কিন্তু যদি বলি আমি কলমে লিখি, এখানে প্রশ্ন হবে কি দিয়ে লিখি, উত্তর কলম দিয়ে, এটাই হলো করণকারক। পার্থক্যটা ধরতে পারছেন তো? কর্মকরণের মতো আরও একটা কনফিউজিং জুটি আছে, অপাদান আর অধিকরণ। মানে একটা ঘটনা কি কোনো জায়গা থেকে ঘটছে নাকি কোনো জায়গার ভেতরে ঘটছে, এই পার্থক্যটা বোঝাও খুব দরকারি। এখানেও আইডিয়াটা একদম সিম্পল। অপাদান মানে হলো কোনো কিছু থেকে সরে যাওয়া, আলাদা হওয়া, মানে সেপারেশন। এর প্রশ্ন হলো কোথা থেকে। আর অধিকরণ হলো কোনো কিছুর মধ্যে থাকা, মানে লোকেশন। এর প্রশ্ন হবে কোথায় বা কখন। এই দুটো ছবি দেখুন, ব্যাপারটা আরও পরিষ্কার হবে। গাছ থেকে পাতা পড়ে, এখানে পাতাটা গাছ থেকে আলাদা হয়ে যাচ্ছে, তাই না? তাই গাছ থেকে হলো অপাদান। কিন্তু পুকুরে মাছ আছে, এখানে মাছ তো পুকুরের মধ্যেই আছে, এটা তার লোকেশন, তাই পুকুরে হলো অধিকরণ কারক। আচ্ছা, এতক্ষণ তো আমরা ডিটেকটিভের মতো কারক খুঁজে বের করলাম, কিন্তু প্রশ্ন হলো এসব জেনে লাভটা কি? কেন এটা এত ইম্পর্ট্যান্ট? চলুন এর আসল গুরুত্বটা এবার একটু দেখি। কেন ইম্পর্ট্যান্ট তার একটা জলজান্ত প্রমাণ দেখুন। এই প্রশ্নটা ট্রেন স্টেশন ছেড়েছে, এই বাক্যে স্টেশন কোন কারক? এটা কিন্তু সরাসরি ৩৯তম বিসিএস পরীক্ষায় এসেছিল। ভাবা যায় চাকরির পরীক্ষার মতো জায়গাতেও কারক থেকে প্রশ্ন আসছে। চলুন আমাদের শেখা পদ্ধতিটা এখানে কাজে লাগাই। ট্রেনটা কি স্টেশনের মধ্যে আছে? না, স্টেশন থেকে চলে যাচ্ছে, মানে বিচ্ছিন্ন হচ্ছে। তাহলে এটা কি হবে? একদম ঠিক, অপাদান কারক। দেখলেন তো আমাদের ডিটেকটিভ মেথডটা কেমন কাজে দেয়? এখানে একটা দারুণ মজার তথ্য আছে কিন্তু। জানেন কি, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ব্যাকরণ থেকে একটা কারককেই তুলে দিতে চেয়েছিলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, তিনি সম্প্রদান কারককে আলাদা করে মানতেনই না, বলতেন ওটা আসলে কর্মকারকেরই একটা অংশ। ভাষার নিয়ম নিয়েও যে কত বিতর্ক হতে পারে, এটা তার একটা বড় উদাহরণ। তো সব মিলিয়ে আমরা কি বুঝলাম? কারক আসলে মুখস্থ করার মতো কোনো কঠিন নিয়ম নয়,
এটা বরং ভাষাকে, একটা বাক্যকে আরও ভালোভাবে দেখার আর বোঝার একটা চশমার মতো। তাহলে চলুন আমাদের এই গ্রামার ডিটেকটিভ মেথডটাকে একবার ঝালিয়ে নেই। মাত্র 4টে স্টেপ। প্রথমে ক্রিয়াটা খুঁজুন, তারপর একটা শব্দকে টার্গেট করুন, এরপর ক্রিয়াকে ঠিক প্রশ্নটা করুন, কে, কি, কোথায়, আর যে উত্তরটা পাবেন সেটাই আপনাকে বলে দেবে শব্দটার আসল পরিচয়। শেষ করার আগে একটা বড় প্রশ্ন মাথায় আসছে। এই যে ব্যাকরণের নিয়মকানুন, এগুলো কি ভাষাকে তৈরি করে, নাকি ভাষা যেভাবে বয়ে চলে আমরা শুধু সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি? কারকের এই আলোচনাটা হয়তো আমাদের এই বড় ভাবনার দিকেই একটু এগিয়ে দিল। কি মনে হয়?